পাওয়ারপয়েন্ট 213 এর সেকেন্ড সিরিজে আপনাদের স্বাগতম। আবারও প্রথমেই কিছু কথা বলে নেই। যে টপিকটির উপর প্রেজেন্টেশন দিবেন তা নিয়ে আগে থেকেই একটি আউটলাইন ভেবে রাখুন। প্যারাগ্রাফ করে না লিখে বুলেট পয়েন্টস ইউজ করলে বা স্মার্ট আর্ট ইউজ করলে প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ হবে। এখানে 7/7 রুল অ্যাপ্লাই করলে ভালো হয়, অর্থাৎ একটি পেজে 7টি পয়েন্টস বা বুলেটস এর বেশি না রাখাই ভালো এবং প্রতিটি লাইনে 7টি বা 7টির কম ওয়ার্ড রাখলে ভালো হয়। ফন্ট সিম্পল রাখতে হবে অ্যান্ড কালার কম্বিনেশন এমনভাবে করতে হবে যাতে ইজিলি স্লাইডগুলো পড়া যায়, কারণ অডিয়েন্সের কনভিন্স করার জন্য আপনি প্রেজেন্টেশনে কী বোঝাতে চাচ্ছেন তা তাদের বোধগম্য হওয়া অধিক জরুরি। আমি আবারও বলছি, আমি চাইবো আপনারা আমার সাথে ভিডিওটি পজ করে করে একসাথে কাজগুলো করে ফেলুন, কেননা শুধুমাত্র দেখে মনে রাখা সম্ভব হবে না। ফার্স্ট সেশনে স্লাইড কিভাবে তৈরি করে তা দেখিয়েছিলাম। আমি আগে থেকেই কিছু স্লাইডস তৈরি করে রেখেছি এখানে। এখন আমরা ডিজাইন ট্যাবে ক্লিক করে যে কোনো একটি ডিজাইন চুজ করতে পারি। আমি এটা চুজ করলাম। নাও আমরা স্লাইড শো দেন ফ্রম বিগিনিং এ ক্লিক করলে স্লাইড শো দেখতে পাবো। নাও আমরা দেখব পাওয়ার পয়েন্টে টেমপ্লেটস কিভাবে ইউজ করব। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, দেন নিউ, দেন প্রেজেন্টেশনসে ক্লিক করলে আমরা অনেকগুলো প্রেজেন্টেশন লেআউটস আর টেমপ্লেটস দেখতে পাবো। এছাড়া বিজনেসে ক্লিক করে সেখান থেকেও যে কোনো একটি চুজ করা যেতে পারে। এখানে অনেকগুলো ডিজাইনস বা আউটলাইন অলরেডি দেওয়া আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ বেসিক্যালি আপনাকে এই আউটলাইনগুলো ফিল আপ করতে হবে। নাও আমি স্লাইডকে কাস্টমাইজিং করা অ্যান্ড কুইক স্টাইল অ্যাপ্লাই করার প্রসেস শিখাবো। সাপোজ কোনো স্লাইড যদি 2বার প্রয়োজন হয় তখন কি আপনি আবার লিখবেন? অ্যান্সার হলো না, আবার লিখতে হবে না। স্লাইডের উপর মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট চুজ করলেই স্লাইডটির সেকেন্ড কপি হয়ে যাবে। স্লাইডের লেআউট পছন্দ না হলে আমরা চেঞ্জ করে নিতে পারি উপরের লেআউট অপশনটি থেকে। যেমন আমি এটি চুজ করলাম। এখানে ছোট ছোট অনেকগুলো অপশনস রয়েছে, আমরা চাইলে এগুলোও অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে টাইটেলটিকে বড়, ছোট এবং বোল্ড করতে পারি। এই সেশনটি শেষ করার আগে আমি লাস্ট যেটি দেখাবো সেটি হলো কুইক স্টাইলস। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশনস পাবো, আমি যে কোনো একটি পিক করতে পারি। এরপর আমরা ডিজাইনে গিয়ে অফিস থিমসগুলোয় ক্লিক করে লাইভ প্রিভিউ দেখতে পারি যে ফাইনাল আউটপুটগুলো কেমন দেখাবে। আপনার যদি বুলেটস পছন্দ না হয় আপনি এখান থেকে অন্য অপশনসও পিক করতে পারেন। সব পয়েন্টস চুজ করে বুলেটসগুলো এভাবে চেঞ্জ করে দিন।
মাউসে রাইট ক্লিক করে বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করলে অনেকগুলো অপশনস পাবো, যে কোনোটা ইউজ করা যাবে। আপনি ইচ্ছে করলে কালারও চেঞ্জ করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট সেশনগুলো শুধুমাত্র আপনাদেরই জন্য। সো কিপ শেয়ারিং, কিপ পোস্টিং। আর যদি আপনি এখানে কিছু অ্যাড করতে চান অথবা আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে, কমেন্ট সেকশনে লিখে ফেলুন ঝটপট। And don't forget two things: subscribe and the fact that you are awesome. Thank you once again.